তুমি আমাদের বাড়িতেই যাবে। আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, আমি তাতেই খুশি। এর থেকে বেশি কিচ্ছু লাগবে না আমার। কে কে আছে তোমার বাড়িতে? ড্যাড, এভাবে দুম করে কাউকে বাড়িতে নিয়ে চলে যাবার আগে ওর বাড়ির লোকজনদের ইনফর্ম করলে হতো না? কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তুমি তাকে পরিষ্কার করে বুঝিয়ে বলে দেবে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো রিলেশন নেই। বুঝতে পেরেছো? আমার ছেলেকে না নিয়ে আসলে এই বাড়ির দরজা তোদের মা বেটির জন্য চিরকালের মতন বন্ধ। না না, আমরা চলে যাব। আমরা কারোর ওপর বোঝা হয়ে থাকতে পারবো না। আমরা ঠিক চলে যাব। কোথাও যাবে না তুমি, তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়ি যাবে। যদি ওর বাড়ির লোকের কারোর আপত্তি থাকে তাহলে তাদের সাথে না হয় আমি কথা বলবো। তুমি না বললেও আমি বুঝতে পারি কোনো সমস্যায় না পড়লে কোনো মা এক হাতে ব্যাগ আর আরেক হাতে দুধের শিশুকে নিয়ে রাস্তায় এসে দাঁড়ায় না। আমি আর কোনো কথা শুনবো না, তুমি আমাদের সঙ্গে যাবে। তুমি কিন্তু একদম ভেবো না, মানে একদমই ভেবো না যে আমরা তোমার কাজের প্রতিদান দিচ্ছি। না, সেটা একদমই নয়। ঈশানী মানে ওকে যারা মারতে চেয়েছিল তারা তোমারও ক্ষতি করতে পারে এই ভেবে যে তুমি তাদেরকে ধরিয়ে দেবে। দেখো, আজকে এখানে যদি তোমার বাবা থাকতেন, তিনি কি তোমাকে এই অবস্থায় ফেলে চলে যেতে পারতেন? পারতেন কি? পারতেন না তো। আমিও তো তোমার বাবারই মতন, আমিও পারবো না। তোমাদের বাড়িতে গেলে আমাদের কোনো ভয় নেই তো? তাহলে তোমাদের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকবো, দুষ্ট লোক আর মাকে খুঁজে পাবে না। আমরা থাকতে তোমাদের কোনো ভয় নেই সোনা। চলো না মা, আমরা এই দিদি ভাইয়ের বাড়িতে যাই। তোমার মেয়ের যখন কোনো আপত্তি নেই, তুমি আর না করো না। কি সুন্দর! এই বাড়িতে এখন থেকে তোমরাও থাকবে। মনে করো এটা তোমাদেরও বাড়ি। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।